পবিত্র হজের ফজিলত ও গুরুত্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আল মানাহেল চ্যানেলকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে পবিত্র হজ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করব। বিষয়টি হলো পবিত্র হজের ফজিলত ও গুরুত্ব। আমাদের জানা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে ইসলামকে একমাত্র অনুমোদিত জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছেন, সে ইসলামের মূল ভিত্তি 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। এই 5টি হলো, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইতি লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। এই 5টি ভিত্তির অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো বাইতুল্লাহর হজ করা, যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখেন। তো এর দ্বারা স্পষ্টভাবে বুঝে আসলো যে হজ ইসলামের 5টি স্তম্ভের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, এবং এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একাধিক জায়গায় আদেশসূচক শব্দ দিয়ে উল্লেখ করেছেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 27 নম্বর আয়াতে বলেছেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হজ্জ, অর্থাৎ আমার প্রিয় নবী, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দিন। আর সূরা আলে ইমরান এবং সূরা বাকারাতেও আল্লাহ রাব্বুল আলামিন আদেশসূচক শব্দ দিয়ে হজের আদেশ মানুষকে দিয়েছেন। এর দ্বারা বোঝা যায় হজ এটা একজন ইমানদারের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং এটি অবশ্য পালনীয়। তো হজের গুরুত্ব এবং ফজিলতের জন্য এটা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আরেকটি দিক হলো হজের, যে আল্লাহ রাব্বুল আলামিন যারা হজ পালন করেন তাদের জন্য অনেকগুলো দুনিয়াবি এবং পরকালীন পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। যেমন একটি প্রসিদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, অর্থাৎ মাবরুর হজ, যারা মাবরুর হজ করে তার বিনিময় জান্নাহ ছাড়া আর কিছু নয়। তো মাবরুর হজ কি, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম অনেক কথা বলেছেন, তবে সার কথা হলো যে হজ করার সময় কোনো ধরনের পাপাচার, অশ্লীলতার আশ্রয় নেওয়া হয়নি, এবং হজটা পালন করার পরে একজন মানুষ পাপাচার থেকে মুক্ত থাকে। এইরকম যদি হজ কেউ করতে পারে সেটিকে হজ্জে মাবরুর বলা হয়। আর এইরকম হজ্জে মাবরুর যদি কেউ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুসংবাদ দিয়েছেন যে তার একমাত্র প্রতিদান হবে জান্নাত। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক আদা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ, অর্থাৎ যে মুসলমান হজ করার পরে কোনো ধরনের অশ্লীল কাজকর্ম করল না এবং কোনো ধরনের পাপাচারে লিপ্ত হলো না, সে যেন সদ্য ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ একজন মানব সন্তানের মতো ফিরে আসলো। অর্থাৎ হজ একজন মুমিনের জীবনকে তার নতুনভাবে সাজানো এবং তার পাপ মুক্ত জীবন থেকে বের হয়ে পুনর্জন্ম লাভ করার একটা সুযোগ কিন্তু হজ করে দিচ্ছে। এর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন এই হজটাকে এমন একটা ইবাদত বানিয়েছেন, যে ইবাদতটার পুরো সফরটাই একটা ঈমানের সফর। আপনার ঘর থেকে বের হওয়ার পর থেকে নিয়ে মানুষ যখন ইহরাম পরে, ইহরাম পরার পর থেকে নিয়ে সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কাবা শরীফের দিকে অগ্রসর হয়। আর এই লাব্বাইক ধ্বনি যখন সে ধ্বনিত করে, তখন তার মনে প্রাণে আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর বড়ত্ব ঘোষণা, আল্লাহর একত্বের ঘোষণা এবং সকল ধরনের গায়রুল্লাহ থেকে মুক্তির একটা ঘোষণা তার মুখ থেকে মুহুর্মুহু উচ্চারিত হয়। এর দ্বারা তার ঈমান বৃদ্ধি পায়, তার দ্বারা আমল বৃদ্ধি পায়, এবং হজের সফরে প্রতিটি মুহূর্তে সে আল্লাহর কাছে দোয়া করতে পারে। এজন্য একজন মানুষের হজের সফরটা তার জীবনকে আমূল পরিবর্তনের একটা সুযোগ করে দেয়। এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একবার জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদল ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি সবচেয়ে উত্তম, তখন তিনি কিন্তু হজের কথা উল্লেখ করেছিলেন। এজন্যে হজ এটা একজন ইমানদারের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আসুন
আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যাকে আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক এবং শারীরিক এবং পথের নিরাপত্তার সামর্থ্য দিয়েছেন, আমরা যাতে দ্রুততার সাথে কাল বিলম্ব না করে হজের এই গুরুত্বপূর্ণ ইবাদত ফরজ কাজকে আমরা আদায় করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন।